আহ, যে ঘটনাটা ঘটে গেছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মাইলস্টোন স্কুলে এবং এত আহ, সংখ্যক বাচ্চারা টিচাররা সব মিলে আসলে যা যা দেখা যাচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আসলে আমি আমি পারছি না আমার মানে স্ক্রল করতেও খুব অন্যরকমের একটা ফিলিং হচ্ছে মানে এটা নেওয়া যায় না যে এক একজনের যে অদ্ভুত একটা পরিস্থিতির ভিতর দিয়ে গেছে এবং সেটা তো এখনো শেষ হয়নি আসলে। যারা এখন হাসপাতালে আছেন, বার্ন ইউনিটে আছেন, বিভিন্ন রকমের ভিতরে আছেন, অনেকে আছে যারা তাদের প্যারেন্টসকে হয়তো ঠিক মতো খুঁজে পাননি, অনেক প্যারেন্টসও আছেন যারা হয়তো কোনো একটা সিচুয়েশনের ভিতরে আছেন। এটা আসলেই আমাদের সবার জন্য ভীষণ কষ্টের এবং যতটা আসলে আমরা বলতে পারছি তো যারা আসলে এটা সাফার করছেন তাদের জন্য আরো অনেক বেশি কষ্টের। তো আমার কাছে মনে হয় আমাদের সবার একটা দায়িত্ব আছে, কারণ যারাই আসলে এটার ভিতর দিয়ে গেছেন কিংবা আমরা যারা দেখছি আমাদের আহ, সবার খারাপ লাগাটা যেমন আছে তেমনি আসলে সবার পাশে সবার দাঁড়ানোর বিষয়ও আছে। কোনো রকমের বিভ্রান্তিমূলক কোনো কনভারসেশনসে আমরা কেউ না যাই এবং যে যাকে পারি যতটুকু পারি, যেমন ব্লাড ডোনেটের কথা অনেকে বলছেন, বিভিন্ন হয়তো হসপিটালে দৌড়াদৌড়ির বিষয় আছে, তো যে যাকে যেভাবে করে পারি আমরা আসলে হেল্প করি, কারণ এই সময়টাও অতিক্রম করতে আরো সময় লাগে, এত সহজ বিষয় নয়। যারা সুস্থতার পথে যাবেন তাদের সুস্থতার পথে যেতেও আসলে সময় লাগে। তো সেই ক্ষেত্রে আসলে যে যার মতো করে আমরা এগিয়ে আসি এবং আমরা সবার পাশে থাকি এবং আমরা চেষ্টা করি যে এমনভাবে চলবার কিংবা এমন কথা বলবার যাতে করে যারা আসলে এই পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন তারা যেন কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত করে এবং সঠিক মানুষটি যেন সঠিক যেই তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো কিংবা ট্রিটমেন্টের জন্য যে জিনিসগুলো কিংবা ট্রিটমেন্ট পরবর্তী যে অপশন সেগুলো যেন তারা সঠিকভাবে পায়, এই দায়িত্বটুকু যেন আমরা সবাই নিতে পারবো। আসলে আমরা অনেক রকমের কিছু চিন্তা করতে পারি, কিন্তু অ্যাক্সিডেন্ট এটা আসলে কিভাবে কেন কি হলো কোনো কিছুই আসলে যদি খুব পরিষ্কার না জানি সেই বিষয়ে আসলে খুব বলার কিছু থাকে না। তবে অবশ্যই বলতে চাই এটা যে এতগুলো প্রাণ, এতগুলো মানুষ হতাহত হলো, এতগুলো বাচ্চা বিশেষ করে হতাহত হলো, সেটা কিন্তু ভীষণ কষ্টের, কারণ বাচ্চাদেরকে ভালোবাসেন এমন কেউ নেই, এই প্রত্যেকে আমরা, এবং আমাদের দায়িত্বের মধ্যে এটা আসা উচিত যাতে করে এরকম ঘটনা পরবর্তীতে না ঘটে এবং সেই জন্য আসলে যা যা রকমের যা যা করণীয় সেগুলো যেন এখন থেকে আমরা করতে পারি। সেই সাথে এটাও আমার মনে হয় দরকার যে যখন এই ধরনের ঘটনা, কারণ আসলে ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু তার পরবর্তী স্টেপগুলো কীভাবে আসলে তাদেরকে রেস্কিউ কীভাবে করতে পারে, কীভাবে তাদের পাশে সেই সিস্টেম প্রসেসটা যদি আরও জোরদার হয়, আরও দ্রুত গতিতে করা সম্ভব হয়, তাহলে হয়তো হয়তো আরও সংখ্যক প্রাণ বেঁচে যায়, হয়তো দুর্ঘটনার পরবর্তী অংশটা হয়তো একটা একটা মানে একটা প্রপার জায়গায় হয়তো দেখা যেতে পারে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের সবার অনেক বেশি সাবধান আরো হয়ে যাওয়া উচিত। সেই সব মানুষগুলোর আসলে নীতির প্রবলেম, তাদের আসলে আমি অবশ্যই বলবো যে আমরা প্রত্যেকে মানুষ, আমাদের প্রত্যেকের বিবেক আছে, বুদ্ধি আছে, এবং আমরা মানুষ এই জন্য যে যাতে করে আমরা আসলে মানবিকতা দেখাতে পারি, মনুষ্যত্ব দেখাতে পারি। কিন্তু যারা পারছি না কিংবা দেখাচ্ছি না, তারা এই ধরনের কাজ করছে, এই জায়গাটা তো আমরা ব্যবসার চিন্তা করছি, তারা কেমন মানুষ আমার বলার কিছু নাই। যারা এই কাজটা করেছেন তারা তো আসলে নিজেরাও দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়েও আলাপ হচ্ছে, এই বার্তাটুকু আপনাদের কাছে আসুক এবং আপনারা নিজেরা বুঝে যান বিপদ আপনারও হতে পারে, বিপদ আপদে আপনিও পড়তে পারেন, আপনার পাশে তখন আসলে দেখা হচ্ছে আর দেখা হয়েছে আমার, আমি সেটা বলবো না, যে কারণে অনেক বিষয় আসলে কমেন্ট করতে চাই না। তবে যেই যেই জিনিসগুলো আসলে খারাপ লাগার সেগুলো তো আসলে খারাপ লাগে, প্রত্যেকটা মানুষের খারাপ লাগে। এই যে একটু আগে যে কথাটা বললেন, যদি আজকে পানির দাম এত হয়ে যায়, আজকে যদি ট্রান্সপোর্টেশন দাম এরকম হয়ে যায়, তাহলে আসলে মানুষ হিসেবে আপনি কেমন, আপনার দায়িত্ব আছে না? আপনি যখন একজন বিপদে পড়বে আপনি তাকে উপকার না করতে পারেন, আপনি যখন ভাড়াটা বাড়িয়ে দেবেন আপনি করলেন না, ও দায়িত্ববোধটুকু আপনার থাকবে না। আসলে আমি বলতে গেলে অনেক বেশি বলে ফেলবো। ভীষণ খুশি জিনিসের জন্য পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে আসলে যে কাজ সেটা আমাদেরকে করতে হয়, কিন্তু এর মধ্যে আসলে যে সম্মাননা পেয়েছি আমি সত্যি কৃতজ্ঞ, ভীষণ ভালো লাগার। দোয়া করবেন আমাদের।